আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি আমার নতুন বন্ধু যারা মাইক্রোসফট অফিস ও ওয়ার্ড টাইপিং প্র্যাকটিস শিখতেছেন এবং ভবিষ্যতে শিখবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটির পাশে থাকবেন। চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আপনারা কিভাবে যখন টাইপিং করেন একটি প্যারাগ্রাফের কোনো সুনির্দিষ্ট কিছু শব্দ অথবা কিছু লাইনকে আপনারা শর্টকাট কমান্ড ব্যবহার করার মাধ্যমে খুব খুবই সহজে কয়েকটি শব্দ অথবা কয়েকটি লাইনকে একটি শর্টকাট কমান্ডের মাধ্যমে আপার কেস, বড় হাতের অথবা লোয়ার কেস, ছোট হাতের শব্দে ছোট হাতের লেটারে পরিণত করতে পারেন। মূলত এই বিষয়টি নিয়ে আজকে আমার ভিডিওটি। আশা করি পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আমি প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি ফাইল নেব। ডক ফাইল নিলাম এবং ফাইলটিকে ওপেন করলাম। ফাইলটিকে ওপেন করে এই অফিস ওয়ার্ড ফাইলে কিছু সেন্টেন্স আমি আপনাদের জন্য কপি করলাম, আমি টেস্ট কপি করলাম। কপি করার পর এই সেন্টেন্সগুলো থেকে কয়েকটি শব্দ আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কয়েকটি শব্দ সিলেক্ট কয়েকটি শব্দ সিলেক্ট করার পর আমি কিবোর্ডে চলে যাব এবং কিবোর্ড থেকে শিফট প্লাস F3 প্রেস করব। শিফট প্লাস F3 প্রেস করার সাথে সাথে বন্ধুরা আপনারা দেখবেন যে আপনাদের সিলেক্টেড শব্দগুলো ক্যাপিটাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর একটি শর্টকাট কমান্ডের মাধ্যমে আপনাদের সিলেক্টেড ওয়ার্ডগুলো ক্যাপিটাল বা বড় হাতের হয়ে গেছে। এখন আমি পুরো একটি লাইনকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আবার পূর্বের মতো শিফট প্লাস F3 প্রেস করব। F3 প্রেস করার সাথে সাথে দেখুন বন্ধুরা পুরো লাইনটি আপার কেস বা বড় হাতের হয়ে গেল। এখন বন্ধুরা আমি এই আপার কেসকে সেম শর্টকাট ব্যবহার করার মাধ্যমে আবার লোয়ার কেসে পরিণত করার জন্য আবার কিবোর্ড থেকে শিফট প্লাস F3 প্রেস করব। প্রেস করার মাধ্যমে দেখুন বন্ধুরা আপনার আপার কেস লাইনটি লোয়ার কেসে পরিণত হয়েছে। মূলত এই একটি মাত্র শর্টকাট শিফট প্লাস F3 ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের দৈনন্দিন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্যারাগ্রাফ টাইপিং কে আপনারা সুন্দর মনিটর করতে পারেন এবং আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারেন। বন্ধুরা, আরো যদি বিস্তারিত আপনারা আর ছোট ছোট টিপস জানতে চান তাহলে অবশ্যই আমাকে